ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই গোলাম আমি ক্রয় করেছি আমার জন্য নয়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ভাই বেলালকে আজাদ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তুমি যখন আমার জন্য, আল্লাহর জন্য এই গোলামকে ক্রয় করে তুমি এনেছো, আমি রাসূলুল্লাহ বললাম আজকে থেকে বেলাল হলো আজাদ। একবার জোরে বলবেন না? মানুষ কেনা বেচা হতো গো, মানুষ কেনা বেচা করতেন। তাহলে মানুষের ক্যারেক্টার কিরকম ছিল? কথা বুঝছেন না? এখনো কিন্তু মানুষ কেনা বেচা হচ্ছে, জানেন? মানুষ কেনা বেচা চলছে এখনো। তবে পুরুষদের আর কেনা বেচা হয় না, এখন যা হচ্ছে মহিলাদের কেনা বেচা। খবর রাখেন? কাজের প্রলোভন দেখিয়ে বাড়ির মহিলাটাকে নিয়ে মুম্বাই বিক্রি করে দিচ্ছে, নিষিদ্ধ পল্লীতে মোটা টাকা একটা নিয়ে তাদের আন্ডারে দিয়ে দিয়েছে। তার কাজ কি? পুরুষদের মনোরঞ্জন করা। এই নারীটা যদি সত্যি নারীর মতো জীবনযাপন ঘরে করত, ওই বিপদে ওই খপ্পরে ওর জীবনে পড়তে হতো? কথা বলছেন না কেন? লোভ দেখিয়েছে কি? আর পুরুষের থেকে নারীদের লোভটা বলো 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 বেশি। স্বামী খাটাখাটনি করছে, একটা গহনা বানিয়ে দিয়েছে, ওই গহনাটা নিয়ে খুশি থাক না, টাকা রোজগার করছো মানে আরো দেয়া লাগবে। স্বামী দিতে 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 অধৈর্য হয়ে গেছে, স্বামী দিতে দিতে অধৈর্য হয়ে গেছে। এত কিছু দিলাম তারপরেও ঝগড়া হলে বলবি আমাকে কিছু দাওনি, আমার জন্য কিছু করিনি, যা, যখন করিনি তোকে তালাক দিয়ে দিলাম। দেখেছেন? পুরুষটার মাথা গরম করে দিল এই মহিলা। আমি যখন তোর জন্য কিছু করিনি, দিইনি, যা, তোকে তালাক দিয়ে দিলাম। ও মনে করছে আমি গহনা, জমি জায়গা, টাকা পয়সা, এতটা অ্যাসেট বানিয়ে ফেলেছি, আমার এতটা জিনিসপত্র আছে, তা স্বামী তালাক দিয়েছ তো কি হবে? এখন আমি রাজা রানী হয়ে থাকবো। কোথায় থাকবি? বাপের বাড়ি যাও। বাপের বাড়ি যে 1 বছর 2 বছর যতদিন টাকা পয়সা গহনাগুলো দিচ্ছিল ভাই ভাবির, ততদিন ভালো। কথা বলেন না? ততদিন খুব ভালো। 2 বছর ঘুরতেই ওর সব শেষ। ভাবি বলছে এত ঝামেলা নেওয়া যাবে না, ভাইয়ের সঙ্গে ভাবির এবার ঝামেলা। কত সামলাবে? আস্তে আস্তে ভাই ভাবি ভিতরে অশান্তি দেখে ভাই বুদ্ধিমান, ওর জন্য আমি কেন ঝামেলা পাবো? আমরা স্বামী স্ত্রী ভালোই তো ছিলাম, ওর বিয়ে শাদী দিয়েছিল, ওর কারণে এত কিছু যখন হলো, তুই ঘর থেকে বেরিয়ে যা, আমি পারবো না তোকে রাখতে। ব্যাস, কি হলো? স্বামীটা গেল, ধন সম্পদও গেল, ভাইয়ের ঘর গেল, হাওয়া বাতাসের সঙ্গে ঘুরছে, ঘুরতে 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 আবার লোভের খাতায় ফেলে দিল। একটা জওয়ান ছেলে সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ গো, তুমি তো বেকার থাকো, বিয়ে শাদী তো করনি, তা ভালো একটা কাজ দেখেছি, মাসে 30,000 টাকা মাইনে হবে আপনার, যাবেন? লোভ, এ কথা বুঝতে পারছেন না? লোভ, তাই তো, 30,000 টাকা, প্রত্যেকদিন 1000 টাকা ইনকাম, চলো। চলে গেল। এই দালাল গিয়ে এর সেই পতিতালয়ে সেই নিষিদ্ধ পল্লীতে মোটা টাকা 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় বিক্রি করে দিয়ে ও পালিয়ে চলে এসছে। জীবনটাই শেষ হয়ে গেল, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে। হাজার হাজার। আমি সুন্দরবনের দিকে যাই জলসায়, দক্ষিণ 24 পরগনার দিকে যাই, বিভিন্ন আমাদের উত্তর 24 পরগনার ভিতরে বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলো আসে, ফোন করে বলে যে ভাইজান এই জলসা করছি, এখন দেখুন ওয়াচিং এ ওয়াজ শুনছে বহু নারী পুরুষ এই জলসা শুনছে, ওরাই প্রশ্ন লিখে পাঠায়, প্রশ্ন লেখে ভাইজান এই বিষয়ে একটু বলবেন, এলাকায় খুব খারাপ অবস্থা, কারণ কোনো বক্তা বলতে চায় না। কথা বুঝতে পারছেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাচ্ছিলাম আপনাদের। আল্লাহ সময়ের কসম খেয়ে জানিয়ে দিলেন বান্দা ক্ষতিগ্রস্ত হবে মানুষগুলো যারা পৃথিবীর জমিনে সময়ের জ্ঞান দিত না, সময়ের জ্ঞান নিয়ে চলতো না। ও নওজওয়ানেরা, যখন ওই মহিলাটার সংসারী জীবনের সময়টা কাটছিল, ও যদি সময়ের মর্যাদা দিয়ে স্বামীর সঙ্গে ঠিকভাবে থাকতো বাবা, ও কোনদিন কি বাইরে যেয়ে পড়ে থাকতে হতো? বাইরে যেয়ে পড়ে থাকতে হতো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে আমার উম্মতিদের ভিতরে জিনা ব্যভিচারের এত প্রবণতা বেড়ে যাবে, এত মাত্রা বেড়ে যাবে, তারা বিবাহ করাটা ঝক্কি মনে করবে, বিবাহ করা, নিকাহ করাটা তারা অবৈধ বলে মনে করবে। স্বাধীন জীবন যাপন হলো জেনা করা, জেনা ব্যভিচারে বান্দা বান্দি লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবারা, জমিনের উপরে যখন জেনা ব্যভিচার, অবৈধ সম্পর্ক বেশি বেশি পরিমাণে হবে, আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি দেবে, যে ব্যাধি পূর্বের মানুষগুলো কোনোদিন শোনে না, সেই সব আল্লাহ রোগ দেবে। 40 বছর 35 বছর আগে মানুষের জানা ছিল ডেঙ্গু, ম্যালেরিয়া, কথা বলে না, ক্যান্সার, এসব ছিল। 40 বছর আগেকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের ক্যান্সার সে কি রে বাবা? আমাদের কাছে এখন সব গায়ে গ্রামে খুঁজলে 2-1 পিস করে পাওয়া যাচ্ছে। কথা বলছে না কেন? আবার শুনছি একটা নতুন কি ঘা বেরোচ্ছে, চাকা চাকা এরকম হপকা, চাকা চাকা সব দাগ হচ্ছে, গায়ের চামড়া যেন পচে যাওয়ার মতো হচ্ছে। নবী কি বললেন কি কারণে হবে? বিয়েটাকে অবৈধ বলে মনে করবে যারা, জিনা ব্যভিচার করাটা। এই আজকে বাজারে যে ছেলেটা যে মেয়েটার পিছন পিছন ঘুরছে, ভাদ্র আশ্বিন কার্তিক মাসের 4 পেয়ের মতো, ওকে যদি বলা ওই মেয়েটার বিয়ে করবি, চল এক্ষুন পড়াবো, ও করবে না, রাজি হবে? ঘোড়ার ডিম হবে, বিয়ে করবে না, কিন্তু পরের মেয়ের পিছনে ঘুরবে, স্বভাব। জিনা করা এই জন্য হারাম। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে তোরা যাবি না, জিনার ধারে কাছে তোরা যাবি না। জিনা আমি আল্লাহ এই জন্য হারাম করলাম। জিনা করলে যে পুরুষটা বিবাহের আগে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ও সংসার জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। যে নারীটা বিবাহের আগে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ অগণিত পুরুষের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে, শারীরিক সম্পর্ক করে, ওই নারীটা তার স্বামীর কাছে কোনোদিন সন্তুষ্ট থাকতে পারবে না। কথা বুঝতে পারছেন না?
ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবীর কলিজার সাহাবীর কথা বলছিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যখন বললেন, ও আমার বেলাল, আজকে থেকে তুমি আজাদ হয়ে গেছো। হযরতে বেলাল ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই উমাইয়ার জিনজির থেকে আল্লাহ আমাকে নিষ্কৃতি দিয়েছে, আল্লাহ আমাকে আজাদ করে দিয়েছে, কিন্তু আমি আজাদ হতে চাই না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। জালেমের কবল থেকে যখন আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ওই আল্লাহ রাসূলের গোলামিত্ব করে গোটা লাইফটাকে আমি শেষ করতে চাই। একবার জোরে হবে না? আগে উমাইয়া ইবনে খালফে ছিলাম, এখন হব আল্লাহ রাসূলের গোলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের গোলাম নয়, আল্লাহ রাসূলের গোলামিত্ব করো। দেখবে দুনিয়ার জমিনে খারাপ ভালো, ভালো মন্দ, হালাল হারাম, পাওয়া চাওয়া সব আল্লাহর জন্য হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্য জীবন যাপন করেন। বিবিকে ভালোবাসবেন, আল্লাহ রসুলের জন্য বাসো। সন্তানকে বড় করবে, মানুষ করবে, আল্লাহ রসুলের জন্য করো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে এলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার জমিনে রাসূলুল্লাহর সঙ্গে চলে এলেন। এ নজনেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে হুজুর আমার সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা বৈঠকে বসলেন। ও বাবা সাহাবারা, তোমরা বলো মুসলমানদের একত্রিত কিভাবে করা যায়, মুসলমানেরা কিভাবে একত্রিত হবে, নামাজ আদায় করবে, একত্রিত হয়ে নামাজ আদায় করবে জামাতের সঙ্গে, তোমরা বলো, পরামর্শ দাও। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যদি আমরা তবলা বাজায়, ঢোল বাজিয়ে বাজিয়ে মুসলমানকে নামাজের জন্য যদি আপনারা আহ্বান করি, তাহলে কি অসুবিধা? আল্লাহ নবী বললেন, তাসাব্বাহুন নাসারা লা ইয়াজুজু, তোমাদের জন্য জায়েজ নয়, এটা নাসারারা ব্যবহার করে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা তোমাদের জন্য বৈধ নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজানের ব্যবস্থা তখন নেই। আরো একজন সাহাবী উঠে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় মুসলমানদের আহ্বান করার জন্য যদি সিঙ্গা বাজানো হয়, সিঙ্গা বাজিয়ে বাজিয়ে তারা আওয়াজ শুনতে পেয়ে মুসলমানেরা নামাজ আদায় করতে আসবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এই সিঙ্গা ব্যবহার অন্য ধর্মের মানুষরা ব্যবহার করে, এটা আমাদের জন্য বৈধ নয়। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ইসলাম এমনই একটা ধর্ম, ইসলাম এমনই একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহর মনোনীত ফেভার পছন্দনীয় দিন ইসলাম। আল্লাহর পছন্দনীয় দিনে পৃথিবীর কোন ধর্মের অনুসরণ করবে না, স্বতন্ত্র আলাদা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন, সাহাবায়ে কেরামেরা এক এক করে প্রস্তাব দিলেন। আরো একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা যদি এক জায়গায়
জায়গায় শুকনো কাষ্ঠ জোগাড় করে তাতে আগুন লাগিয়ে দিয়ে আগুন যদি আগুনের লেলিয়ান শিখা ধোঁয়া তৈরি করি, ওই ধোঁয়া আগুনের শিখা থেকে মুসলমানেরা নামাজ পড়তে আসবে। আল্লাহ নবী বললেন, না সাহাবীরা শুনে রেখে দাও, কখন তুমি আগুন জ্বালাবে সেই আগুন আর ধোঁয়া থেকে মুসলমানেরা নামাজ পড়তে আসতে পারবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই তো এক এক করে বলল, আমি আবু বকর আমার একটা মনে এসেছে যুক্তি বুদ্ধি, আমি কি আপনাকে জানাতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যদি কোনো লাঠি, কোনো উঁচু কোনো কাঠের মাথায় যদি ফ্ল্যাগ, যদি পতাকা কাপড় বেঁধে দিয়ে ওটাকে উত্তোলন করা হয়, ওই কাপড় দেখে মুসলমানেরা জামাতে নামাজ আদায় করতে আসবে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার কর্মটা যথেষ্ট ভালো, কিন্তু আমি নবী মেনে নিতে পারলাম না, ওর ভিতরে নোকসানিয়াত আছে। কি আছে ইয়া রাসূলুল্লাহ? নোকসানিয়াত। ও বাবা আবু বকর, কখন তুমি ওই লাঠির গায়ে কাপড় পতাকাটা তুমি উত্তোলন করবে, ওই কাপড়টা দেখার জন্য তো দুনিয়ার মুসলমানরা চেয়ে বসে থাকবে না। একবার জোরে বলুন না সুবহান। কখন লাঠির গায়ে একটা পতাকা কাপড় তুলে দেবে, আমার উম্মতেরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ নিয়ে ব্যস্ত থাকবে, জমাতে কি করে আসবে? আবু বকর, তোমার বুদ্ধিটা কোন ধর্মের অনুকরণে নয়, কিন্তু আমি নবী মেনে নিতে পারলাম না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজে থেকে ডিসিশন নিচ্ছেন না। ইসলামটা আমরা পেয়েছি কিভাবে? আজকে মুসলমানের কাছে আজানের মূল্য নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? মসজিদে আজান হচ্ছে, চাচা পটল নিয়ে হচ্ছে। মসজিদে আজান হচ্ছে, ভাই আমার ফুটবল খেলা দেখছে। মসজিদে আজান হচ্ছে, দুলা ভাই শালি গল্প করছে। মসজিদে আজান হচ্ছে, বউ ছেলে পিলে নিয়ে হই হই ঘরের ভিতরে টেলিভিশন দেখছে। আজান। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, মসজিদ থেকে যখন আজানের ধ্বনি শব্দটা তোমরা শুনতে পাও, তোমরা ভেবো না মুয়াজ্জিন সাহেব তোমাদের ডাকছে, তোমরা যেন ভেবো না। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আহ্বায়ক আহ্বান করে তোমাকে, জানবে মুয়াজ্জিনের জবান দিয়ে স্বয়ং আল্লাহ তোমাকে ডাকছে। একবার জোরে বলবেন না? জোরে বললেন না? একটু জোরে বলেন। এই আজানের সময় কাজ কাম আল্লাহ সূরা জুমার ভিতরে, সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা কি? ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, জামাতের জন্য, জুমার জন্য যখন মসজিদ থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আমি আল্লাহ বলছি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, দুনিয়ার কোনো কাজ করো না, ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরটা হলো আল্লাহর নামাজ। জোরে বললেন না? দুনিয়ায় যখন আজানের শব্দ তোমাদের কানে আছে, তোমরা দুনিয়ার কোনো কাজ করবে না। তারপরেই আল্লাহ বলছে ওয়াজারাল বাই,
কেনা বেচাও বন্ধ করো, এই কথা বোঝা যায় না। আল্লাহ উদাহরণ দিলেন, সেটা যদিও হয় লেনদেন কেনা বেচা, ওটাও করা যাবে না আজানের সময়। আপনাদের নেক দোয়ায় এবার হজ পাকে আমি গিয়েছিলাম, কথা বুঝছেন? এবছর হজ পাকে ফরজ হজে আজান যখন আওয়াজ মদিনার মসজিদে নববী শরীফ কিংবা বাইতুল্লাহ শরীফ, কাবা বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফ থেকে যখন আজানের ধ্বনি আসছে, দোকান খোলা পড়ে রয়েছে, দোকানদার হাওয়া কোথা গেল রে বাবা, সব নামাজের মুসাল্লা বগল দাবাইলে ছুটছে নামাজ। একবার জোরে বলুন না। আজান যদি একবার কানে আসে, দোকানের কেনা বেচা টোটাল বন্ধ। 2019 সালে গিয়েছিলাম, 2019 সালে ওমরাতে গিয়েছিলাম, বিবির জন্য একটা আংটি কিনবো। জোহরের নামাজ আদায় করে বেরিয়ে মার্কেটে এসে এটা সেটা দেখতে 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 মনে লেগেছে বিবির জন্য একটা আংটি নিয়ে যায়, ভালোবাসার জিনিস, তাই তো নাকি? নাকি শালি? ভালোবাসার জিনিস কোনটা, বিবি না শালি? অনেক আজকে এই তৈলক্যপুর সব বোনাই এসছে, বলো দুলা ভাই, ও বউলে একটাও ঘুরতে যায়নি, বলো যে কটা লিগের সব শালি নিয়ে বলো, ও বোনায় না হচ্ছে কুকুর, কুকুর এ কথা বলে না, কথা শুনতে খারাপ লাগে। বিশ্বনবী আমার থেকেও ডেঞ্জার একটা কথা বলেছে, আমি তো কুকুর বলেছি। আল্লাহ রসুল বললেন বোনাই শালির কাছে হচ্ছে মালিকাল মউত আজরাইলের থেকে 10 গুণ ভয়ঙ্কর। কি জ্বালা বলেন দিন, মৃত্যু দূতের থেকে 10 গুণ ভয়ঙ্কর কে? শালির কাছে বোনাই। আর আমাদের মারা সব বলতেছে জামানা তো দুলাভাইকে একটু বাজারটা ঘুরিয়ে লিয়ায়, ও মাও জাহান্নামে যাবে। বাড়িতে জামাই আসবে, আদর যত্ন, খায় খেদমত যা কিছু করবে শাশুড়ি। বাড়িতে যদি পুরুষ না থাকে, ওই বৃদ্ধা শাশুড়ি হেজাব নেকাবের ভিতর দিয়ে জামাইয়ের সামনে প্রেজেন্ট হবে, অনলি শুধু চোখ দুটো দেখা যাবে, হাতের কবজি দুটো, খাবার পরিবেশন করতে পারে। আর আমাদের ঘরে দুলা ভাই, দোলের ভাই, কেলোর ভাই সব আসলে খেদমত করবে কে? বলো বলো বলো, চুপ করে থাকলে হবে না, জায়গায় ঘা পড়তেছ বোধহয়। যত যুবতী মেয়েগুলোকে পাঠাচ্ছে। আল্লাহ নবীর কন্যা ছিল না, ছিল নি, কথা বলছে না, সব টেনশনে পড়ে গেছে। এবার যে ওয়াজ এরম হতে হতে হপকা বেরেক কষলো কেন? খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী মেয়ে বাড়িতে রয়েছে, জামাই এসেছে হযরতে উসমান। কে? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাতা এলেন। আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি এ ঘর থেকে ওই মায়ের ঘরে চলে যাও, এ ঘরে আর তুমি থেকো না, কারণ এই ঘরে তোমার দুলাভাই এসেছে, তোমার দুলাভাইয়ের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সেবা যত্ন আমি করছি। একবার জোরে বলুন না। অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমরা কি করছি? তো দুলাভাইয়ের পাশে যে একটু বস, একা একা মতো লিখতেছে, তোর কবরে বাস পড়বে রে। যা গাল দিবি দিকে যা। আমার বিশ্বনবী বললেন ফাতেমা দুলাভাই এসেছে, পর্দার আড়াল থেকে একবার দুলাভাইকে সালাম দাও, ভালো মন্দটা জিজ্ঞাসা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার কলিজা ফাতেমা বোন খাতুনে জান্নাত পর্দার আড়াল থেকে এমন ভাবে সালাম দিলেন, ফাতেমার গলার অরিজিনাল আওয়াজটা কেমন আমি উসমান জানি না, এমন ভাবে সালামটা দিয়েছে পর্দার আড়াল থেকে। অরিজিনাল আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠস্বর কেমন হযরত উসমান বর্ণনা করতে পারছে না। একবার জোরে বলবেন না? একটু ঝেড়ে বল না রে বাপ। আমার গা ফতেগুলো চষে ফেল দিচ্ছে সব। তারপরে ওর বাপ কি বলছে? আমার মেয়ে বিরাট ভালো, কবরে ঢোক বুঝতে পারবি কোন।
কথা বুঝতে পারছেন না? তুমি নামাজ, কিছু কিছু মুসল্লি মনে করেছে নামাজ ধুনে লেয়াচ্ছি মানে নামাজ পড়তিস মানে আমার আর কেউ রুখতে পারবে না, মরবো সোজা ডাইরেক্ট জান্নাতে যাব। ওরে শোন পাগলা, কবরের ভিতরে ঢোকানোর সময় ইমাম সাহেব যখন বলবে না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, জানবি মুগুল লাল হয়ে গেছে তখন। তো রেখে 40 কদম যাবে আর মাস শুরু। আর জনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করে, আমাকে যখন আল্লাহ নবী সামনে খাবারগুলো এনে দিতে, আমি নবী জামাতা উসমান এত সুন্দরভাবে দেখতাম আমার কলেজাটা ভরে যেত। আল্লাহ নবী সাহাবীকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান ফাতেমা সম্পর্কে বর্ণনা দেন, কারণ আপনি নবীর জামাত, আপনি তো দুলাভাই হন, নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি তো দুলাভাই, আপনার শালী সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বলো। আল্লাহ নবী জামাতা ছেড়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কাছে আমি উসমান আমার বাপ মায়ের জান, সে আল্লাহর কসম করে বলি নবীর দরবারে যেতাম, আমার শালী খাতুনে জান্নাত ফাতেমা আমার শালী ছোট বোন ছিল, এটাও সত্য। আল্লাহর কসম করে বলি ফাতেমার গায়ের রং কেমন ছিল, ফাতেমার উচ্চতা কেমন, ফাতেমা মোটা ছিল না সরু ছিল, আমি উসমান কোনদিন নিজে চোখে দেখতে পাই না। বর্ণনা দেবো, দেখতেই তো পাইনি। আল্লাহ বলে, জোরে বলে, যাবো না নাস্তা দিয়ে আয়, জাহান্নামের রাস্তা দিয়ে দেখিয়ে আয়। ও নওজওয়ানেরা, নবী পাকের কলিজার সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এবার বুঝতে পেরেছি আল্লাহ পাক আপনাকে পূর্ণ জ্ঞানের অধিকারী বানিয়েছে। একবার জোরে হবে না? আমি আবু বকর একটা কথা বললাম, আমি জানতে পারলাম না কথার ভিতরে কি নোকসানিয়াত আছে, আপনি খুঁজে বার করলেন। আল্লাহ আপনাকে পূর্ণ জ্ঞানের অধিকারী করেছে, জোরে বলবেন না? সেই নবীকে, সেই পূর্ণ জ্ঞানের অধিকারী বিশ্ব নবীকে কিছু কিছু নামাজি মুসল্লি বলছে আমাদের মতো, বলছে না? বলেন নামাজি শুধু না, আছে ক্যান্সার নামাজি। কি নামাজি? বলো বলো বলো। যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত আর দাড়ি রেখে আল্লাহ আল্লাহ জিকির করছে, হাজি সেজে মদিনা শরীফতে ঘুরে এসে যারা বলছে নবী আমাদের মতো, ও শুধু হাজি না, হচ্ছে ক্যান্সার হাজি, ও ক্যান্সার মুসল্লি। নবীকে নিজের মতো ভাবা মানে তোর ইমানে পোকা লেগেছে। পোকা কি লেগেছে বাপ? পোকা লেগেছে। নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বললি কি করে হারা? হ্যাঁ, বাংলা আসামের জমিনে এত বড় মুহাদ্দিস, এই বাংলার জমিনে আর দ্বিতীয় হয়নি। সে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে কোনোদিন মুজাদ্দিদুজ জামান যুগ সংস্কারক, তিনি কোনোদিন বলতে পারেনি নবী আমাদের মতো। তুই 3 পাতা বাংলা পড়ে বলিস কি করে? এই তোর আকীদা ঠিক আছে? নামাজ পড়া তো ফরজ, নামাজ পড়া তো ফরজ। আল্লাহ কার ওসিলায় নামাজ দিয়েছিলেন? কথা বলছেন না? 5 ওয়াক্ত নামাজ পেলি কার ওসিলায়? তোর বাপের ওসিলায়। তোর বাপও তো নাম আপনার মুসলমান, আর নবীও ছিল। তো তোর বাপের ওসিলায় তো আসেনি নামাজ, নবীর ওসিলায় এসছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার মতো কিছু মানুষ এরকম বলছে না, বলে না? আছে না? নাই? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে সমস্ত মুসল্লিরা যারা নামাজি, নামাজ আদায় করছো, সাবধান থেকে যাও। নবী যদি তোমার
হওয়ার পর তোমার মতো মানুষ হয়। নামাজের ভিতরে নবীর উপরে দরুদ শরীফ এসেছে, তোমার নামে কেন আসে না? কথা ঠিক না ভুল জোরে বলে। নামাজের ভিতরে দরুদ শরীফ পড়েন তো কার নামে পড়েন? নিজের বাপের নামে না নবীর নামে? তো নবী তোমার মতো হলো কোত্থেকে? যদি নবী তোমার মতোই হয়, তোমার নামে দরুদ শরীফটা পড়ো না, ও দরুদ শরীফটা বাদ দাও। আলোচনা বুঝে এসছে না? আকীদা ঠিক করেন বাপ, খুব কঠিন সময়। এইরকম এইসব ফেরেববাজ মলি সাহেব বেরিয়েছে, সব এইরকম ইউটিউবের মাধ্যমে সব এইসব ছড়াচ্ছে। শয় শয় ইমান আমল সব শেষ করে ফেলছে।